লিওনের রহস্যময় কথার সুরের আড়ালে কিছুটা আন্দাজ করছিলাম, নিশ্চয়ই সে কোনো প্ল্যান করছে। পাশের মানুষদের হাততালির শব্দ শুনে বুঝলাম ড্যান্স শেষ হয়ে গিয়েছে। লিওন আর আমি দুজনকে ছেড়ে দাঁড়ালাম। সবাই যে যার মতো গল্প আর শ্যাম্পেনের আড্ডায় মেতে উঠেছে। হাতে শ্যাম্পেন নিয়ে পাশে দাঁড়িয়ে আছে লিওন। আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বললাম, এলিনা, জায়গাটা খুব সুন্দর। লিওন, অনেক হটও বটে। আর চোখে তাকিয়ে এলিনা, হট কিভাবে? বিস্মিত হয়ে লিওন, এই যে আশেপাশে কত হট হট মেয়ে, আর তার উপর যে ওই যে দেখুন পাশে তাকিয়ে কত রোমান্টিক কাপল দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যার মতো ভালোবাসা দিয়ে একে অপরের ঠোঁটের স্পর্শ নিজের করে নিচ্ছে আপন মনে। মৃদু হেসে, ওয়াও, সি, দে লুকস টুগেদার ভেরি বিউটিফুল। আনমনে এলিনা, বাট স্পর্শ আবার নিজের হয় কিভাবে? আকস্মিক হয়ে লিওন, ভালোবাসার মানুষের প্রতিটা স্পর্শ, প্রতিটা গন্ধ, ইভেন তার সব কিছু নিজের মনে হয়। তবে এটা শুধুমাত্র সেই বুঝে যে সেটা উপলব্ধি করেছে। বুঝেছেন মিস গোমস? আমার দিকে তাকিয়ে এলিনা, ওহ, তাই নাকি? এত এক্সপিরিয়েন্স আমার নেই তো, তাই বুঝিনি। থ্যাংক ইউ স্যার বুঝিয়ে দেওয়ার জন্য। রিয়া, রিয়েলি এক্সপিরিয়েন্স নেই আপনার? আমার দিকে ঘুরে এলিনা, হ্যাঁ নেই তো। নিচু স্বরে লিওন আস্তে আস্তে করে আমার সামনে আসতে লাগলো। আমার হার্টবিট বাড়তে শুরু করলো। চেয়ে রইলাম এক দৃষ্টিতে তার দিকে। সে আমার সামনে এসে তার এক হাত আমার কোমরে চেপে ধরে অন্য হাত দিয়ে আমার থুতনিটাকে আলতো করে ধরে বলল, লিওন, দেন রেডি ফর এক্সপিরিয়েন্স মিস গোমস, জাস্ট কিপ ওয়াচিং। মৃদু হেসে আমি হতভম্ব হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখিতে লাগলাম। এরপর সে ছেড়ে দিয়ে এক পা দুপা করে পিছিয়ে গেল। কেন যেন তার রহস্যময় কথা শুনে বুঝলাম হয়তো লিওন আমাকে, না, আমি বোধহয় বেশিই ভাবছি। দূর, কি যে হলো আমার! উফ! ভাবতে ভাবতে পাশে তাকিয়ে দেখি লিওন গত রাতের সেই লেডি ক্লায়েন্টের সাথে কথা বলছে। সে মেয়েটা বারবার লিওনের গায়ে হাত দিচ্ছে, আর লিওনও কিছু বলছে না, বরং সে আর চোখে আমাকে দেখছে আর তার সাথে কথা বলছে। বুঝলাম আমাকে দেখানোর জন্য যত সব অভিনয় করছে সে। রাগে আমার গা জ্বলছে। মনে হচ্ছে সে মেয়েটাকে এই 38 তলার ছাদ থেকে ফেলে দিতে। হঠাৎ সে মেয়ে আমার দেখে বারবার লিওনের আরো ক্লোজ হওয়ার চেষ্টা করছে। লিওনও বেশ উপভোগ করছে। এখনো কিছু বলছে না। না, আর সহ্য হচ্ছে না। সামনে এক ওয়েটারকে ডাক দিলাম। ওয়েটার আসলো গ্লাসে ড্রিঙ্কস ভরা ট্রে নিয়ে। আমি আর এদিক সেদিক না তাকিয়ে গদগদ করে একে একে সব ড্রিঙ্কস শেষ করে দিলাম এক চুমুকে। এর কিছুক্ষণ পর হঠাৎ আমার মাথা ঘুরতে শুরু করলো। চোখ দুটো ঘোলা ঘোলা হতে লাগলো। স্পষ্ট কিছুই দেখতে পেলাম না। আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেললাম। এরপর আর কিছুই মনে নেই। চোখ খুলে তাকিয়ে দেখি আমার বেডে আমি। মাথাটা ভীষণ ব্যথা করছে। এখানে কি করছি আমি? কে নিয়ে এলো এখানে আমাকে? কাল রাতে কি হয়েছিল? এসব প্রশ্ন ঘুরপাক শুরু করতে লাগলো আমার মাথায়। উঠে তাকিয়ে দেখি লিওন খালি গায়ে ট্রাউজার পরে হাতে কফির মগটা নিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। তাকে দেখে বেশ আকর্ষণীয় লাগছে। আমাকে দেখে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, লিওন, গুড মর্নিং মিস গোমস। মৃদু হেসে গুড মর্নিং কেঁপে কেঁপে লিওন, ঘুম হয়েছে তো? মৃদু হেসে এলিনা, বাট আমি এখানে কি করে এলাম? আর পার্টি? বিস্মিত হয়ে
লিওন, পার্টি তো কাল রাতেই শেষ। ওহ, আই সি, আপনার কি করে মনে থাকবে, আপনি তো মৃদু হেসে। এলিনা, আমি তো কি কি বলুন বিস্মিত হয়ে। লিওন, আপনি তো ড্রিঙ্কস করে সেন্স হারিয়ে ফেলেছিলেন, পরে বাধ্য হয়ে পার্টি শেষ করে দিয়ে আপনাকে বেডে নিয়ে আসলাম। এরপর বেডে মৃদু হেসে। আমি তার কথা শুনে অবাক হয়ে আমার নিজেকে তাকিয়ে দেখলাম আমার ড্রেস চেঞ্জ করা। তার মানে কি লিওন? এলিনা, আমার ড্রেস চেঞ্জ করেছে কে? আপনি? আপনি কিভাবে, কোন সাহসে আমাকে টাচ করেছেন বলুন? আর কি করেছেন আমাকে? আই কান্ট বিলিভ ইট। হাউ কুড ইউ ডু দ্যাট? রেগে গিয়ে কান্না সুরে আমি কাঁথা মুড়ি দিয়ে মুখ চেপে চেপে করে কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর লিওন আমার সামনে এসে আমার হাত ধরল। তাকে এক ধাক্কা দিয়ে বললাম, এলিনা, ডোন্ট টাচ মি। রেগে গিয়ে লিওন, রিল্যাক্স এলিনা, যা ভাবছেন তা নয়। বিস্মিত হয়ে এলিনা, শাট আপ, আপনি কিছুই বলবেন না এইসব। শত শত মেয়ে আপনার উপর ক্রাশ দেখে যার সাথে যা মন চায় তা করবেন আপনি? সবাইকে কি এক ভাবেন আপনি? সবাইকে ইউজড করতে ভালো লাগে আপনার, তাই না? ছি, কেন আমার সর্বনাশ করলেন বলেন? কি ক্ষতি করেছিলাম আমি আপনাকে বলেন? কেঁদে কেঁদে লিওন, এলিনা রিল্যাক্স, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। লেট মি এক্সপ্লেন ইউ। বিস্মিত হয়ে লিওন আবারও আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে একবারে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। এরপর কয়েকবার সে আমাকে ধরতে আসলো আর আমি বারবারই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে লাগলাম। এবার লিওন বেশ রেগে গিয়ে আমার দু হাত পেছনের দিকে দিয়ে দেওয়ালের পিঠ ঠেকিয়ে দাঁড় করালো আমাকে। এলিনা, লিভ মি, আই জাস্ট হেট ইউ, হেট ইউ। কান্না সুরে লিওন, কিপ সাইলেন্ট, কিছুই হয়নি, ওকে, বিলিভ মি। মায়া সুরে এলিনা, প্লিজ লিভ মি, আই জাস্ট হেট ইউ, জাস্ট হেট ইউ। কান্না সুরে লিওন আর সহ্য করতে না পেরে তার ঠোঁট জোড়া শক্ত করে চেপে ধরল আমার ঠোঁটের উপর। সাথে সাথে আমি চোখ বন্ধ করে ফেললাম। তার শীতল অনুভূতির স্পর্শে নিজেকে বিলিয়ে দিতে আমি দুই হৃৎস্পন্দনের মধ্যে ভেসে যাচ্ছে দুটি স্পন্দন। মনে হচ্ছে এই স্পর্শ সারা জীবনের। কিছুক্ষণ পর লিওন আমাকে আস্তে আস্তে করে ছেড়ে দিল। এলিনা, লিওন, কেঁদে কেঁদে লিওন, হুশ। ঠোঁটের উপর তার একটা আঙ্গুল রেখে, একটা কথাও না। আপনার স্পর্শ আমার কাছে কতটা পবিত্র তা কি আপনি জানেন? আপনার পারমিশন ছাড়া কি করে ভাবলেন সেই পবিত্র স্পর্শ আমার হাতে দিব? মায়া মায়া চোখে তাকিয়ে, হোটেলের লেডি স্টাফ এসে আপনাকে চেঞ্জ করিয়ে দিয়েছে, চলে যায়। তারপর আমি আপনার গায়ে জাস্ট কাঁথা মুড়িয়ে দিয়ে চলে যাই পাশের ড্রয়িং রুমে। এলিনা, আমি এতটা খারাপ না। আমি আপনার জন্য জাস্ট অনেক ক্রেজি। দুনিয়ার সব মেয়েদের মাঝে যদি আমি আপনাকে ছেড়ে দেওয়া হয়, তখনও আমি আপনাকেই খুঁজব, বিকজ আই জাস্ট অনলি অ্যান্ড অনলি লাভ ইউ। এলিনা চোখের এক কোণে পানি নিয়ে